দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার কয়েকটি মন্ত্রণালয় থেকে এ অর্থ সহায়তার কথা জানানো হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আহসান করিম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন। বন্যার্তদের সহায়তায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বন্যা কবলিতদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। বন্যা কবলিত এলাকার মানুষকে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকায় বন্যা কবলিত মানুষকে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা একদিনের বেতন বাবদ মোট 1,16,81,653 টাকার চেক জমা দিয়েছে। রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে 12টি চেকের মাধ্যমে এ টাকা উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বন্যা কবলিত মানুষের সহায়তায় একদিনের সমপরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সেতু বিভাগ ও আওতাধীন প্রকল্পগুলোর কর্মকর্তা এবং কর্মচারীরা। রোববার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সেতু বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। এছাড়াও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারীগণের একদিনের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত 21 আগস্ট ভারতের ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দিকে ধেয়ে আসে প্রবল স্রোতধারা। কয়েক ঘন্টার মধ্যে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। পরে এই বন্যা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ দেশের 11টি জেলায় ছড়িয়ে পড়ে।